আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখানে আমি দুটো রুই মাছের মাথা নিয়েছি। রুই মাছের মাথা দিয়ে এখানে আমি সবজি চচ্চড়ি করব। সবজির মধ্যে পালং শাক নিয়েছি, সিম, পেঁয়াজের ফুল, মূলা, আলু নিয়েছি সাথে। আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। মাথাটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। চুলায় যে আমি একটা প্যান বসিয়ে দেবো। যে দেখুন চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। চচ্চড়িটা আমি সরষের তেল দিয়ে করবো, আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন। পাতিলটার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এখানে পেঁয়াজ কাটাটা দিয়ে দেবো। পেঁয়াজটা আপনাদের সবজি অনুযায়ী দেবেন। পেঁয়াজটা আসলে আমি তরকারিতে একটু পেঁয়াজটা বেশি দিলে মনে হয় ভালো লাগে। এবং পেঁয়াজটা নেড়ে চেড়ে সরষের তেলটা আসলে এখানে বলক আসে, যখন পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসবে তখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা আপনারা অবশ্যই মাছ সবজির পরিমাণ অনুযায়ী দেবেন। এখানে আমি 1.5 চামচ আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর একটা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত, তারপরে এখানে আমি পানি দিয়েছি। এখানে এখন সব মশলা দিয়ে দেবো। মশলাটা পরিমাণ মতো দেবো। লবণ দিলাম 1 চামচ, হলুদের গুঁড়া দিলাম এখানে দিয়ে সব মশলাটা আমি লাল মরিচের গুঁড়া দিলাম। এখানে আমি কাঁচা মরিচের দেবো। এই চচ্চড়িটা একটু অবশ্যই ঝাল ঝাল করে রান্না করবো। এখানে আমি ধনের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে সে পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। আর মশলাটা যত ভালো কষাবেন তরকারিটা খেতে কিন্তু তত মজা হবে। এই যে দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে একটু অপেক্ষা করবো। এই দেখুন তেলটা উপরে থেকে ভেসে উঠেছে। এরপর আমি মাছের মাথাটা ধুয়ে রেখেছিলাম, মাথাগুলো দিয়ে দেবো। এই যে দেখুন মাথাটা আমি আগে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাছের মাথাতে না ছাড়া মশলা ঢুকবে না। মশলা না ঢুকলে কিন্তু মাছের মাথাটা খেতে কিন্তু ভালো লাগবে না। অনেকে কিন্তু মাছের মাথা খেতে পারেন না, কিন্তু যারা খেতে পারেন না তারা যদি এভাবে রান্না করে খেয়ে দেখবেন আসলে কিন্তু অনেক মজা লাগে। এই যে দেখুন এভাবে দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু পর ঢাকনাটা খুলে নেড়ে দিব। আসলে খুব একটা আমি ভাঙাচাড়া করবো না, এটা আমি আস্তে করে উঠিয়ে নেব। বেশি নাড়াচাড়া করে ভেঙে গেলে আসলে কাটা কাটা হয়ে যাবে। এটা মাথাটা আমি পরে সবজির উপরে বসিয়ে দেবো। সবগুলো মাথা আমি চামচ দিয়ে উঠিয়ে নেব। মাথাগুলো উঠানো হয়ে গেলে আমি সবজিটা ধুয়ে রেখেছিলাম ওই সবজিগুলো দিয়ে দেবো। এই যে দেখুন এখানে আসলে সবজি দিয়ে মাথাটা খেয়ে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা দেওয়ার পরে এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এদিকে আমি শাকটা উপরে দিয়ে দেবো। পালং শাকটা আসলে চচ্চড়িতে দিলে আমার কাছে খুবই ভালো লাগে। শাকটা কিন্তু কমে একবারে অল্প হয়ে যাবে। ওইগুলো শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো একটু বলক আসার জন্য। ঢাকনা দিয়ে একটু ভাপে আসলেই কমে যাবে অনেকটাই কিন্তু। এরপর যে আমি আস্তে করে উল্টিয়ে দেবো। নিচটা যেন আমার পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই চচ্চড়িটা পুড়া পুড়া গন্ধ করবে। দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে দেখুন ঢেকে একটু পর অপেক্ষা করবো। একটু পর আমি আবার ঢাকনাটা অবশ্যই চচ্চড়িটা রান্নার সময় ছোলার চালটা একটু বাড়িয়ে রান্না করার চেষ্টা করবেন। দেখুন এখানে কিন্তু অলরেডি অনেকটা পানি উঠে গেছে। এই পানিতে কিন্তু আমি সবজিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এদিকে কয়েকটা আমি কাঁচামরিচ ফাড়া দিয়ে দিলাম। একটু যে কাঁচামরিচ ফাড়া দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর সবজিটা আসলে কাঁচামরিচটা দিলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখানে আমি খুবই অল্প করে পানি দিলাম। এখানে আমি পানি গরম করে রেখেছিলাম, গরম পানিটা দিয়ে দিলাম। সবজিটা কষানোর জন্য অবশ্যই আপনারা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। এভাবে আমি চারপাশটা ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো। দিয়ে আমি কিন্তু লবণটা এখনো চেক করলে কিন্তু বুঝা যাবে না। লবণটা কিন্তু আমি পরে চেক করে নেবো। নিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে আমি একটু অপেক্ষা করবো। এটা যখন ভালোভাবে বলক আসবে, এই যে দেখুন এটা অনেকটাই বলক এসে গেছে। সবজিগুলো কিন্তু অলরেডি অনেকটা আমার সিদ্ধ হয়ে গেছে। এভাবে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম এখানে। নেড়ে চেড়ে নিয়ে এভাবে কিন্তু আমি এখন লবণটা চেক করে দেখেছি আমার লবণটা একদম পারফেক্ট আছে। আমি ক্যামেরা অফ থাকা অবস্থায় লবণটা চেক করেছি। এখানে আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই মাথাটা দেওয়ার পর আমি আসলে পানি শুকনো পর্যন্ত অপেক্ষা করবো। একটু পানিটা আমি চুলার জালটা একটু আস্তে দিয়েছিলাম। পানিটা এবার নিচের দিকে নেমে গেছে। দেখতে যতটা লোভনীয় লাগতেছে, খেতে কিন্তু অনেকটা মজা লাগবে।